বছরের শ্রেষ্ঠ 10টি দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10টি দিন। জিলহজ মাসের প্রথম 10 দিনের যে কোনো আমলই আল্লাহর নিকট অত্যন্ত পছন্দনীয় এবং প্রত্যেকটি মুসলিম ব্যক্তিরই অবশ্যই এই সময়ে যত বেশি ইবাদত করা সম্ভব করা উচিত। আমরা এই সময়টায় যেই আমলই করি না কেন তা সাধারণ সময়ের চেয়ে অনেক বেশি গুণে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। সাধারণ আমল বেশি বেশি করার পাশাপাশি জিলহজ মাসে কয়েকটি আমলের দিকে আমাদের বিশেষ নজর দেওয়া উচিত। প্রথমত হজ করা, দ্বিতীয়ত কোরবানি করা, তৃতীয়ত যেই ব্যক্তি কোরবানি করবেন তিনি জিলহজ মাসের শুরু থেকে কোরবানির সময় পর্যন্ত চুল এবং নখ না কাটা। 4 নম্বর পয়েন্ট, বেশি বেশি করে জিকির করা, বিশেষ করে জিলহজ মাসের শুরু থেকে কোরবানির 3 দিন পর পর্যন্ত তাকবীর, তাহলিল এবং তাহমিদ পাঠ করা। এই 3টি জিনিস খুব সহজেই পাঠ করা যায় একটি জিকিরের মাধ্যমে এবং সেটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 5 নম্বর, রোজা রাখা। জিলহজ মাসের প্রথম 9 দিনই চাইলে রোজা রাখা যায়, কারণ এই সময়টায় রোজা রাখার বিশেষ গুরুত্ব রয়েছে। কিন্তু সেটা যদি কারোর জন্য কষ্টকর হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের উচিত হবে অন্তত আরাফাতের দিনে রোজা রাখা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিনে রোজা রাখার মাধ্যমে আগের এবং পরের বছরের সকল গুনাহ মাফ হয়ে যায়। এটা সত্যি চমৎকার একটি সুযোগ। পরিশেষে শ্রেষ্ঠ এই 10টি দিনে আমরা আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করব এবং বেশি বেশি করে ইস্তিগফার করব, যেন এই 10 দিনের ইবাদত আল্লাহর নৈকট্য লাভের কারণ হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে এই 10 দিনকে কাজে লাগানোর তৌফিক দান করুন, আমিন।